ওই দেখো কত ফল। হ্যাঁ মা, ওই যে ওইখানে। তোমার ফল পছন্দ তো? এক্ষুনি নিয়ে আসছি। আরে না, শোনো আমার কথা। পুত্র, कंधे से बालक ने माता के लिए प्रेमवश कठिनाई पूर्ण श्रम किए ऊंचे तरुवर से पेड़ चुन लिए। পুত্র, তুমি ঠিক আছো তো? এই নাও মা ফল। প্রভু মহাদেবকে আমরা ফিরিয়ে আনবই। যতক্ষণ মহাদেব ওর উদরে স্থিত রয়েছেন, গজাসুরকে যুদ্ধে কেউ পরাস্ত করতে পারবে না। তাই ওর সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ নেই। লাভ লোকসানের বিচার করব না আমি প্রভু, কিন্তু এক্ষুনি আমি ওখানে গিয়ে ওই গজাসুরের সাথে যুদ্ধ করে মহাদেবকে মুক্ত করে আনবো। বিষ্ণুদেব যা বললেন আপনি কি শোনেননি নন্দী? গজাসুরকে এখন কেউই পরাজিত করতে পারবে না। ওই অসুরের সাথে যুদ্ধ করা ছাড়া আমাদের আর কোনো উপায় আছে? ওনার সভায় গিয়ে ওনার সামনে নৃত্য করব আর ওনাকে বিনতি করব যে দয়া করে আমাদের মহাদেবকে মুক্ত করে দিন। প্রভু, আপনি বলুন প্রভু, কি করব? নৃত্য। নৃত্য? মহারাজ গজাসুরের জয়! মহারাজ গজাসুরের জয়! মহারাজ গজাসুরের জয়! তুমি কোনো রাজা নও গজাসুর। বলের দ্বারা নয়, ছলের দ্বারাই তুমি দেবতাদের পরাজিত করতে পেরেছো। আচ্ছা, কঠোর তপস্যা ছলনা কি করে হয় সূর্যদেব? তপস্যা করেছি আমি, কঠোর তপস্যা। এবার এতে আমার কি দোষ যে ঈশ্বর কোনো ভাবনা চিন্তা না করেই যে কোনো ভক্তকে যে কোনো বরদান দিয়ে দেন। গজাসুর! ব্যাস, তোমাদের আর কোনো প্রলাপ আমি শুনতে চাই না দেবগণ। এটা আমাদের অসুরদের আনন্দ করার সময়। আমার মনোরঞ্জনের ব্যবস্থা করা হোক। অধর্মের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না গজাসুর। তোমার উৎসবের আনন্দেই তোমার বিনাশ নির্ধারিত। আশা করি ভ্রাতা শ্রীহরি খুব শীঘ্রই আমার স্বামীকে নিয়ে আসবেন। মাতৃত্ব প্রকাশ পাচ্ছে তোমার। হ্যাঁ, আর সেই খুশি তোমার মুখে ফুটে উঠেছে। আমাদের মতো অন্য সখীদের সাথেও তো তোমার সুখ ভাগ করে নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাইকে আমন্ত্রণ জানানো উচিত। হ্যাঁ, এটা তো খুব ভালো হবে। সমস্ত দেবীরা এসে আমার পুত্রকে আশীর্বাদ করবেন। অনেক বড় করে উৎসব করবো আমরা। কত আনন্দ হবে না? আর আমাদের তো সব ব্যবস্থাও করতে হবে। বলো, ভোজনে কি কি বানানো হবে? কিভাবে সাজাবো আমরা? আরে আরে দাঁড়াও এবার তোমরা। আগে আমায় সমস্ত দেবীদের নিমন্ত্রণ তো পাঠাতে দাও। पुत्र पाए आशीष सबसे चाहे माँ स्नेहिल भेजे निमंत्रण माँ श्री शारदा सचिव धजनी को प्रेषित पढ़कर निमंत्रण सब देवियाँ पुलकित बालक को सोच हुई भाव से विभोर चल दी देवियाँ सभी कैलाश
আমার সাথে কেউ দেখা করতে আসছে? হ্যাঁ সোনা, আমার সমস্ত সখীরা আসছেন। সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। ওনারা এসে তোমাকে আশীর্বাদ করবেন আর নিজেদের অদ্ভুত শক্তি উপহার হিসেবে দেবেন। আমার পুত্রের ওপর কুদৃষ্টি দেওয়ার সাহস কারও নেই। স্বামী শনিদেব, বিধ্বংসী আপনার এই দৃষ্টি। বিশালাকার পর্বতকেও ধূলিসাৎ করে দেন আপনি। চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বড় বড় পাথর। আপনার এই ভয়ানক দৃষ্টি, তার ওপর পরে দুর্ভাগ্য নেমে আসে তার। সেখানে আমার এই দর্পণ শুধুমাত্র একটা দর্পণ। সেটা আপনার দৃষ্টির কুপ্রভাব কিভাবে সহ্য করবে বলুন তো? দেবী, আমি থাক, এসব কথা বাদ দিন। আর তাছাড়া আমার সাজসজ্জা প্রায় সম্পূর্ণ। আমি দেবী পার্বতীর প্রাসাদে যাচ্ছি ওই দৈব বালককে দেখতে। দৈব বালক? কোন দৈব বালক? দেবী পার্বতীর পুত্র, আর কে? সমস্ত দেবী আসবেন ওখানে। তার রূপ আর গুণের চর্চা সর্বত্র। সর্বত্র তার চর্চা? তাহলে আমাকে এই বিষয়ে কেউ কিছু বলেনি কেন? আমি নিজেকে ওই দৈব বালকের দর্শন থেকে বঞ্চিত রাখি কি করে? দেবী, আমিও তাকে দর্শন করতে ইচ্ছুক। না, কখনোই না। এই চিন্তাও আপনি নিজের মনে আনবেন না। সেই অভিশাপের কথা আবার মনে করিয়ে দিতে হবে আপনাকে। ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম শ্রী বিষ্ণু স্বামী? নমঃ। ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম শ্রী বিষ্ণু নমঃ। স্বামী শনিদেব, ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম স্বামী! শ্রী বিষ্ণু নমঃ। আমি তো আপনার স্ত্রী, শনিদেব। বিষ্ণু আপনার দৃষ্টি কেন কখনো আমার উপর পড়ে না? শ্রী বিষ্ণু নমঃ। সেই কবে থেকে আপনি আপনার ধ্যানে মগ্ন। আমি আপনার স্ত্রী, সেই কবে থেকে প্রতীক্ষা করে আছি। আপনি আসবেন, আমাকে দেখবেন, আমার সাথে একটু সময় কাটাবেন। ওম শ্রী বিষ্ণু নমঃ। ওম শ্রী বিষ্ণু। আপনার স্ত্রী আমি, রূপে গুণে কোনো অংশেই কম না। তারপরেও আমার এই অবহেলা, এত বড় অপমান। আমাকে উপেক্ষা করে সারাক্ষণ ধ্যানে মগ্ন থাকেন। তবে ঠিক আছে, আমার এই অপমানের জন্য আমি আপনাকে অভিশাপ দিলাম। আমি ছাড়া আপনার দৃষ্টি যার উপরেই পড়বে, তার জীবনে নেমে আসবে এমন দুর্ভাগ্য যা তার বিনাশ ঘটাবে। স্বামী শনিদেব, এমন কিচ্ছু করবেন না যাতে দেবী পার্বতীর সন্তানের জীবনে সংকট নেমে আসে। আপনার দৃষ্টি ওর থেকে দূরে রাখুন। অবশ্যই দেবী। আমরা কত উৎসুক হয়ে রয়েছি। কোথায় আপনার পুত্র? আমরা দেখার জন্য উৎসুক হয়ে রয়েছি। আপনি ওকে কোথায় লুকিয়ে রেখেছেন? এবার বলুন তো,
কোথায় লুকিয়ে রেখেছেন আপনার পুত্রকে? আমি কোথাও লুকিয়ে রাখিনি। ওকে তো দেখতে পাচ্ছি না কোথাও। জানেন না কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। মা, भगत से कोई शरणागत आवे संतत संपत सबई भरपूर पावे हाथ लिए गुड़ लड्डू साई सुरवर को महिमा कहे न जाए लागत हो पर को जय देव जय देव नमामि देवा नमामि देवा जय गणराजा नमामि देवा दया करो हे मंगल देवा जय गणराजा नमामि देवा मंगलदाता मंगलकारी जय गणराजा नमामि देवा क्योंकि तुम ही हितकारी जय गणराजा नमामि देवा करता सुख करता स्वामी जय गणराजा नमामि देवा राज जी अंतर्यामी जय गणराजा नमामि देवा नमो सब देव हमारे जय गणराजा नमामि देवा प्रभु आज हमारे जय गणराजा नमामि देवा। দেবী পার্বতী, আপনার পুত্র তো আমার কল্পনার থেকেও অধিক সুন্দর। কি মনোহর এই হাসি! মনে হচ্ছে সমস্ত জগৎকে আলোকিত করছে। ওর নয়ন তো সম্পূর্ণ আপনার মতনই হয়েছে দেবী পার্বতী। না, আমার মতে নয়ন পিতার মতো, কিন্তু ওর রূপ আর এই মন ভোলানো হাসি আপনার মতো দেবী পার্বতী। কিন্তু আমার মনে হচ্ছে ওর মাতার মতোই দেবী পার্বতীরই প্রতিরূপ। শান্ত হন আপনারা। দয়া করে এত প্রশংসা করবেন না ওর। অত্যধিক প্রশংসায় আবার কারোর কুদৃষ্টি না পড়ে যায়। ভাগ্যের ওপর নেই আমার হাত, তো তাই আমি এ কাজ করতে বাধ্য। জগতের কল্যাণের জন্য আমায় করতেই হবে এটা। শনিদেবের কুদৃষ্টি যাতে ওই বালকের উপর পড়ে, করতেই হবে সম্ভব তা। নারায়ণ নারায়ণ। আরে রে রে রে, শনিদেব! নারদ অত্যন্ত ভীত। এ কি অনর্থ করছেন প্রভু? যদি দেখতেই হয় তাহলে আমাকে কেন দেখছেন? ওখানে কৈলাসে ওই অদ্ভুত বালককে দেখুন। ওখানে। অদ্ভুত বালক? কোথায় সেই বালক দেবর্ষী? আপনাকে কেউ কিছু বলেনি? নারদ তো আশ্চর্য। নারায়ণ নারায়ণ। সৌভাগ্যক্রমে কৈলাস আমার পথেই পড়েছিল, তাই তো মাতা পার্বতীর ওই অদ্ভুত বালককে আমি দর্শন করতে পারলাম। আহা, অত্যাশ্চর্য, অনুপম। ওর দিব্যতাকে ব্যাখ্যা করার মতো শব্দই নেই আমার কাছে। ওর ওই কমল নয়ন, দিব্য হাসি, মধুর ধ্বনি, সুন্দর। আর এত সুন্দর, সুন্দর শব্দটাই কম পড়ে যাবে। কিন্তু কিন্তু কি দেবর্ষী? কোন চিন্তায় মগ্ন হলেন? নারদ একটু চিন্তিত। বালক বেশিটা কার মতো দেখতে হয়েছে? মহাদেবের মতো, নাকি পার্বতীর মতো, নাকি দুজনেরই মতো? প্রভু, আপনার কি মনে হয়? নারদ ক্ষমা প্রার্থী। আপনি তো দেখেননি ওই বালককে। সমস্ত দেবলোক আনন্দ পাচ্ছে ওর দিকে চেয়ে, শুধু আপনিই বঞ্চিত থেকে গেছেন ওর দিকে না তাকিয়ে। নারায়ণ 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 নারায়ণ।
শনিদেব, একটা পরামর্শ দিই, আপনিও ওই বালককে দেখেই নিতে পারেন। এ আপনি কি বলছেন দেবশ্রী? আমি আমার কুদৃষ্টি নিয়ে কৈলাসে যাব? না 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 না, অনেকক্ষণ ধরে দেখতে কেই বা দিচ্ছে আপনাকে পরামর্শ। নারদ তো বলছে মুখ ঘুরিয়ে নেবেন, এক মুহূর্ত দেখেই ওকে, কিছুক্ষণ দেখেই ঘুরিয়ে নেবেন আপনার দৃষ্টি। এতে কি এমন বিচলিত হবে সৃষ্টি? নারায়ণ নারায়ণ। সেটাই ঠিক হবে। ওই বালককে এক পলক দেখেই আমি আমার দৃষ্টি ঘুরিয়ে নেব। কাক, আমার বাহন, শীঘ্র উপস্থিত হও। তীব্র বেগে আমাকে উড়িয়ে নিয়ে কৈলাসে চলো। আমি দেবী পার্বতীর ওই দৈব বালককে এক ঝলক দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। শনিদেবের স্ত্রী একদম ঠিক বলেছেন। আমার পুত্রের ওপর কারোর কুদৃষ্টি যেন না পড়ে। সমস্ত দেবীদের মিলিত আশীর্বাদের ফলে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই দেখুন, এই কালো টিপ পরে আমার পুত্র কুদৃষ্টি থেকে সম্পূর্ণ সুরক্ষিত। আমি বোধহয় বৃথাই চিন্তা করছি। আমার স্বামী এখানে এসে এই বালককে দেখার ভুল কখনোই করবে না। দেবী পার্বতী, শুধু আপনি কি আপনার পুত্রকে স্নেহ প্রদান করবেন? আমাদেরও ওকে স্নেহ প্রদান করার অনুমতি দিন। এসো পুত্র, এখানে এসো। আমি তোমার জীবন ধনধান্যে পূর্ণ করে দেব। सर्वज्ञे सर्ववरदे सर्वदुष्टभयङ्करी सर्वदुःखहरे हरे महालक्ष्मी नमोऽस्तुते। তুমি দেখলে পুত্র? এসো আমার কাছে। আমার মায়ের আঁচলের ছায়াতে ওনার স্নেহের আশীর্বাদ পেয়েছি আমি। এর থেকে বড় সম্পদ আর কি হতে পারে? ধন্য দেবী পার্বতী, অদ্ভুত ওনার বালক, যার কোনো লালসাই নেই। ওই বালককে দর্শন করার জন্য আমার লোভ তো বেড়েই চলেছে। আচ্ছা, আমার কাছে এসো, আমি তোমাকে এই সৃষ্টির সমস্ত জ্ঞান দান করব। এসো। না মাতা, যেই জ্ঞান আমার দরকার তা আমার মাই আমাকে দেবে। তাহলে আরো জ্ঞানের আমার কি প্রয়োজন আছে? ওর কাছে তো ওর মাই সর্বজ্ঞান সম্পন্না, তাই ওকে বোঝানো বেশ কঠিন। এই অদ্ভুত বালকের ওপর কুদৃষ্টির প্রভাব যেন না পড়ে। অদ্ভুত বালক, আমি আসছি শুধু তোমাকে এক পলক দেখার জন্য। আমি দেবরাজ ইন্দ্রের স্ত্রী পুত্র শচী। আমার কাছে এসো, আমি তোমাকে সংসারের সবথেকে সুন্দর বালক তৈরি করব। আমার মায়ের জন্য তো আমি সব থেকে সুন্দর বালক। তাহলে আমার আরো সৌন্দর্যের কি প্রয়োজন? যত সুন্দর ওর রূপ, ততই সুন্দর ওর কথা। ধন্য এই পার্বতী পুত্র, ওর সবকিছু যেন ভালো হয়, অশুভ শক্তি যেন ওকে স্পর্শ না করে। সবাই যখন তোমার রূপে মুগ্ধ, আমি কেন বঞ্চিত থাকি? পুত্র, চলো তোমাকে আমার স্বামীর কাছে নিয়ে যাই। ওই দেখো, আকাশে অবস্থান করেন আমার স্বামী চন্দ্র। ওনার কাছে থাকলে তুমি এই বিশ্ব সংসারকে দেখতে পাবে। যখন আমার মাই আমার সংসার, তখন আমি অন্য সংসার দেখে কি করব? নিজের মাতার প্রতি এক অদ্ভুত নিষ্ঠা এই বালকের। মাতা ও পুত্র দুজনেই সুরক্ষিত থাকুক।
কোনো কুদৃষ্টি যাতে না পড়ে। এক পলকেই আমার দৃষ্টি সরিয়ে নেবই বালকের উপর থেকে, যাতে আমার কুদৃষ্টির কুপ্রভাবের উপর না পড়ে। আমার কাছে এসো পুত্র, আমি তোমাকে এমন আশীর্বাদ দেব যাতে কারোর কুনজরের কোনো প্রভাব না পড়ে। আশীর্বাদের জন্য ধন্যবাদ, কিন্তু আমার উপর কারোর কুদৃষ্টি কি করে পড়তে পারে? আমি শুধু এক ঝলক দেখতে চাই ওই দৈব বালককে। কারণ আমার মা তো সবসময় আমায় রক্ষা করবে, আর আমিও মায়ের সাথে থাকবো আর মাকে রক্ষা করব। ঠিকই বলেছ সোনা, আমি সর্বদা আমার স্নেহের ছায়ায় তোমাকে সুরক্ষিত রাখবো।